এই রাস পূর্ণিমায় পূজা করে, বুঝছো? হাত কেটে ফেলেছে, কত কষ্ট। আর এই যে দেখো ঝুমকা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন সকাল বাজে 9:30। আমি এখন ম্যাগি খাচ্ছি। ম্যাগি খাইয়ে দিয়ে তখন এই যে ম্যাগি ম্যাগি বানাইছে বউটা, জল খাচ্ছে এখন। এখন আসলাম ছাদের উপরে, আমরা মানে ভিডিও সেট করার জন্য ছাদের উপরে আসলাম। কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগতেছে, একটু রোদটা। এই যে বউকে দেখো, বউয়ের এখনো ঘুম টুম কিছু হয়নি বলে সারা 9:30 পর্যন্ত ঘুমাইছে, তা বলে ঘুম হয় না, দেখছো কি বলবা। আর এখানে একটা ম্যাগি, ম্যাগি তো না, এটা মিমি, এটা ভাজা ম্যাগিটা থাকে, এটা আমি সিদ্ধ করছে ও। ওর শ্বাসকষ্ট, ওর দোষ আছে। এই কালকে ওর মানে শ্বাসকষ্ট হয়েছিল একটু, ঠিক আছে, আবার কমে গেছে। তো আমি তা এখন খাবো আগে। দেখো কালারটা আগেই বানাইছিল, আমি অনেকখানি খাই নিয়েছি, ঠিক আছে। বাইরে দেখো প্রচন্ড রোদ আছে, দেখছো এই যেখানে মশারিটা কালকের থেকেই দেওয়া আছে এখানে। বাইরে দেখো প্রচন্ড রোদ আজকে, মানে আকাশে ওয়েদারটা দেখছো, ওয়েদারটা খুবই ভালো লাগছে আজকে। দাঁড়াও তোমাকে এই সাইডের ওয়েদারটা দেখাচ্ছি, এই দেখো গাইস, খুবই সুন্দর ওয়েদার আজকেরটা, আর ধন্যায় বসে সুন্দর। আর গাইস কালকে কি বলো হয়েছে কি অবস্থা? তোমরা শুনলে আসবা, মানে কালকে পাড়ার মধ্যে ধর্ণা দিছে। হ্যাঁ, তোমাকে কি বললো বল? আমাকে বলছে সুজিত দা, মানে আমাদের পাশের বেড়ায় একটা মেয়ে ধর্ণা দিছে কালকে, কত লোক, বাপরে বাপ। আমি যখন দোকান থেকে আসি তখন আমাকে বলছে একটা দাদা, তারপরে আমি তাড়াতাড়ি এখানে গেছি, মানে অনেক কি পুলিশ আসছিল, পুলিশ তো কিছু করে নাই, মানে মেয়ের 18 বছর পার হয়েছে, তার জন্য মেয়েকে কিছু বলে নাই। তারপরে পুলিশ গুলো চলে গেছে গা, মানে ও দেখতে যাবে সব, তোমার এগুলো দেখতে লাগে না এগুলা এগুলা। তো তারপরে মানে রাত 11টা 12টার মতো লোক ছিল এখানে, তোমরা বিশ্বাস করবে না। সবার প্রথমে তো দন্ডাটা ধুপগুড়ি দিয়ে দিছে, কি বলবো। আর গাইস প্রথমে ওই যে ওই ছেলেটা দিছে কলেজ পাড়া, কি যেন নাম, পেঁয়াজ গুলো আসলে এখানে ফেলায় রাখছে ছাদের উপরে। আমি আগে তোমাদের পাড়াতে ম্যাগিটা খাই নাই গাইস, বুঝছো। মানে আজকে আবার দোকানে যেতে লাগবে। এই কদিন তো আমি একদিনও ছুটি নিয়ে নেই, সেই পূজার থেকে আমি ছুটি নিয়ে নিই একদিনও দোকান থেকে, বুঝছো। সেই কিরা হচ্ছে, আমার সাইকেলটা দেখতে লাগবে হাওয়া গেছে কি যাই আগের থেকেই। একটু পরে স্নান করে ঠাকুর, লক্ষ্মী ঠাকুর উঠবে, মানে এটা রাস পূর্ণিমা আছে না, কালকে যখন রাস পূর্ণিমা হয় সবাই লক্ষ্মী পূজা করে, বুঝছো। তার জন্য লক্ষ্মী ঠাকুরকে দিতে লাগে, কেউ আগে করে কেউ পরে করে, এই সময় ঠাকুর পাতে সবাই, বুঝছো। গোপাল পাতে, লক্ষ্মী পাতে, সবাই কালকে পূজা করে। তুমি করবে না? কিন্তু আমিও করব। সবাই এই রাস পূর্ণিমায় পূজা করে, বুঝছো। কালকে তো রাস পূর্ণিমা। তো গাইস আমি আগে খাই নেই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে দুপুরবেলা। তো গাইস এখন দোকান থেকে বাইরে আসলাম, আসার পরে দেখো পুরো খেট 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 লেগেছে, হাতটা কেটে গেছে, দেখছো। সবজি কাটতে গেছে, সবজি কাটতে হাত কেটে ফেলেছে, কত কষ্ট। আর এই যে দেখো ঝুমকা, এটা কিসের, এটা শঙ্খ, শঙ্খ দিয়ে বানাইছে। হ্যাঁ, জিনিসটা খুবই সুন্দর লাগতেছে দেখতে গাইস। কি কোন দিকে, কোন দিকে যাবো গাইস, ওসব সবজি কখন রান্না কোথায় করুন? হয় ঘরে দাগ হয়ে যাবে না? দাগ হবে না। হ্যাঁ, এখানে ঘরে যদি এইটা এগুলো রান্না করে সাদা রং, দাগ হয়ে যাবে তো, গ্যাসটা দাগ হয়ে যাবে তো, মানে না। তো এখানে বলতেছিল রান্নাটা করবে, কিন্তু এখানে যদি রান্নাটা করে তাহলে তোমার এখানে এমনি নতুন রং করছি, আরো বেশি দাগ হয়ে যাবে জিনিসটা, বুঝছো। হ্যাঁ, এখানে দাগ হয়ে যাবে তো সারা জিনিসে। তো আজকে একটু অনুষ্ঠান আছে এই বাড়িতে, তো তার জন্য এখানে সব সবজি টবজি কাটা হচ্ছে। খিচুড়ি বানাবে, খিচুড়ি আর সবজি। তার বাইরে যা রোদ পড়ছে আজকে, কেটে শুনে তুলসী গাছ। তো আসলাম আমি এখনই বাড়িতে আসলাম দোকান থেকে। তো এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে সহজ এগুলো ইট গুলা, তো তোমরা জানোই ছাদে কিছু কাজ করবো বাকি আছে, তো ইট গুলো এখানে রাখা আছে। আর এই যে দেখো কত সুন্দর সুন্দর গাছের পাতা,
পাতা তো না, এগুলো কি, এটা গাছই, এটা কি গাছ যে এটা নাম জানি না গাছটার। ঠিক আছে, আর একটা জিনিস দেখো, ওই যে একটা ফুল গাছ, লঙ্কা গাছ আছে, ধানি লঙ্কা গাছ একদম। দেখো ওই দিকে বাচ্চা বাচ্চা সব খেলতেছে। যা মানে রোদ উঠছে আজকে, আকাশটা দেখছো? ওই যে আরেকজন দেখো দাঁড়ায় আছে। বিয়ে দিয়ে দিছো তো। দিয়ে দিছে। বিয়ে খেয়ে দিছে। চলো এখন ছাদে যাই। তো ছাদে দেখি জামা কাপড় আছে নাকি, আমার বউ তো নিচেই, মজা নাই। ও গায়ে ছাদে প্যান্ট ট্যান্ট তো সব শুকাইতে দিছে, তলা আছে, তলা নিতে লাগবে গাইস। হ্যাঁ, আর ছাদে এই যে এখানে একটা চাল আছে, চাল তেজপাতা এগুলো সব শুকাইতে দিছিলাম। ঠিক আছে, হ্যাঁ এই যে যাচ্ছি নিচে। এই যাবে কি ঘেনে ঘেনে লাগাইছে গাইস, কি বলবো, মাথা মাথা নষ্ট করে দিচ্ছে পুরা, পুরা ঘেনে ঘেনে লাগাচ্ছে। এগুলো একটু বলো তো, বলেই বলো, সহ্য হয় এগুলা? চলো। পিছন পিছন পিছন। হ্যাঁ পিছন পিছন, এই খালি পিছন পিছন আসে, বুঝছো, আর কোনো কাজ নেই। কাজ তো নাই কাজ নাই এই, করে লেগেছে। হ্যাঁ কি করছো, তো কি মাথা ঘেনে ঘেনে লাগাইছে। তো গাইস এখন ঘরে যাই। তো ঘরে আরেকটা জিনিস, টিভির টাকাটা ভরছি ওয়াইফাই এর, জিও ওয়াইফাই, এটা ভরছি। তো গাইস আজকে ব্লগটা নিচে খিচুড়ি, আসো। নেক্সট